আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর আবার আর্য কিন্তু খাঁটি সোনা। কথায় বলে না যে সোনা না পুড়লে আগুনে খাঁটি সোনা হয় না। আমি তো আসলে এত কিছু জানতাম না ম্যাডাম। ওই অনুষ্ঠানের মধ্যে একজন এসে না আমাকে এই খামটা দিয়ে গেল আর বলে গেছিল যে এটা দেখুন। কি দেখবো? আপনার মেয়েকে কার সাথে বিয়ে দিচ্ছেন এটা দেখুন। এইসব দেখে শুনে আমার মাথাটা সে সময় একদম খারাপ হয়ে গেছিল ম্যাডাম। আমি ভেবেছিলাম যে আমি আমার মেয়ে আমরা সবাই ঠকে গেছি ম্যাডাম। সতীনাথ বাবু, ঠকাবার হলে আর্য সবার আগে আমাদের ঠকাতো। আমাদের সব কিছু নিয়ে পালিয়ে যেতে পারত। ও কিন্তু যায়নি, ও কোথাও যায়নি। তখন আমার মেয়েটা মারা গেছে, আমার স্বামী চলে গেছেন। আমার মেয়েটাকে কে বা কারা শেষ করেছে? আমরা কে বা কারা কারা করেছিল সব? সবার কথা জানি না, তবে এদের মধ্যে একজনের নাম মেঘরাজ। মেঘরাজ? আমার ছেলেটাও মরেছে তো, আমি ওকে বাঁচাতে পারতাম না। ও আমার ছেলে, আমার বড় ছেলে। রাজনন্দিনীর ভাইকে ওর ভালোবাসা দিয়ে বুকে আগলে নিজের ভাইয়ের মতো করে রেখেছে। তুই এত কথা বলছো, আমি কি করতাম বলতো? আমি অনেক কিছু করেছি এমন নয়। আমি সেই সময় দেখেছিলাম এই পরিবারটার উপর না হেয়াল কুকুরের মতো, শকুনের মতো সবাই এসে ছো মারছিল, পরিবারটাকে শেষ করে দিত। তাই আমি অর্ককে একটু সামলে রেখেছি। তেমন বড় ব্যাপার নয়, তুমি সবাইকে বলছো এই কথাগুলো। সবাই তোমার মতো করে ভাবে না আর্য, সবাই ভাবে না। তাহলে আমার মেয়ে চলে যাওয়ার পর তুমি তো আলাদা হয়ে যেতেই পারতে। হওনি তুমি, আমার পাশে থেকেছো, আমাদের পরিবারের পাশে থেকে গেছো। এরপরেও কিন্তু 2 দশক সময় চলে গেছে সতীনাথ বাবু। এতদিন ধরে এই সব কিছুকে তিলে তিলে বড় করে তুলেছে কিন্তু এই আর্য। একটা দিনের জন্য কিন্তু ও কোনো দিন আমার মুখের উপর কথা বলেনি, আমার প্রতি ঔদ্ধত্য দেখায়নি। আর আজকে পৃথিবী যে আর্য সিংহ রায়ের নাম জানে, সে কিন্তু তার ভাইকে আগলে রেখে দিয়েছে। আর আমার ছোট ছেলে অর্ক যদি এই সমস্ত কিছু জানতে পারে তাহলেও শেষ হয়ে যাবে। ও নিজেকে ঠিক রাখতে পারবে না। বিশ্বাস করুন, অর্ক সবটা ভুলে গেছে। ওর কোনো অতীত ছিল। ও ভুলে গেছে যে ওর কোনো দিদি ছিল। ও শুধু জানে যে ওর একটাই দাদা, আর সে হলো আর্য সিংহ রায়, আমার জামাই, আমার 100 সন্তানের থেকেও বেশি। নিজের জীবনও কখনো নিজের মতো করে বাঁচেনি।
ওর কাছে কিন্তু আমরাই ওর সব। আজকে এতগুলো বছর পরে আমি সব ভুলে গেছি। আমার মেয়ের শোক কাটিয়ে উঠেছে। আজ কিন্তু আমার মুখে মিষ্টিটা মিষ্টি আর ঝালটা ঝালই লাগে। তাহলে তাহলে ও কেন জীবনের সেই স্বাদটা পাবে না? ঠিক আছে, এবার তুমি থামো প্লিজ, হয়েছে? না আর্য, আমাকে তুমি বলতে দাও। সত্যনাথ বাবু, আরেকটা কথা বলার খুব দরকার। এই এত দিন ধরে আমি অনেক চেষ্টা করেছি, অনেকবার ওকে বুঝিয়েছি, কিন্তু ও এত বছরেও কোনোদিন কারোর দিকে ঘুরে পর্যন্ত তাকায়নি। আর যারা ওর জীবনে আসতে চেয়েছিল তারা সবাই ওর এই নাম, ওর এই প্রতিপত্তি দেখে আসতে চেয়েছিল। আমিও কিন্তু তাদের হাতে আমার নিজের ছেলেকে দিয়ে দিতে চাইনি। এরপর তুমি এলে অপর্ণা ওর জীবনে। আমার ছেলের মধ্যে বাঁচার নতুন করে ইচ্ছে জন্মালো, আর সেই ইচ্ছেকে রূপ দিলে তুমি। আর আমার আর্য তোমাকে দেখে নতুন করে বাঁচার চেষ্টা করলো। ওর জীবনে যতটুকু শূন্যতা ছিল সেটা তুমি ভরিয়ে দিলে অপর্ণা। আমার চোখের সামনে এসব আসছে কেন? এসব কেন দেখছি আমি? আমার ছেলের জন্যে, ওর জীবনের জন্যে অপর্ণার ওর পাশে থাকার খুব দরকার। আমি হাত জোর করে আপনার কাছে ভিক্ষে চাইছি সতীনাথ বাবু, মা, এই বিয়েটা আপনি বন্ধ করবেন না। দেখুন, আবার আর্য কিন্তু খাঁটি সোনা। কথায় বলে না যে সোনা না পুড়লে আগুনে খাঁটি সোনা হয় না? আমি আপনাকে কথা দিচ্ছি, আমার আর্য খাঁটি সোনা। আপনি বিশ্বাস করুন, ওকে এইভাবে ফিরিয়ে দেবেন না। কি করছেন ম্যাডাম? কি আপনি আমাকে আর লজ্জায় ফেলবেন না, লজ্জায় ফেলবেন না ম্যাডাম।